শীতকালে গরম ভাতের সঙ্গে মেথি শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই মেথি শাক ভাজা আলু দিয়ে বা বেগুন দিয়ে দু রকমভাবেই ভাজা করা যায়। আর শুধু মেথি শাক ভাজাই করা যায় না, রান্নাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। সেরকমই আজকে আমি একটা মেথি শাক রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। মেথি শাক রান্না করার জন্য আমি এখানে কিছু মেথি শাক নিয়েছি। মেথি শাকগুলোকে প্রথমে কেটে নেব। পাতার থেকে কিছুটা কচি ডান্ডি সমেত মেথি শাকগুলোকে প্রথমে কেটে নেব। সবগুলো শাক আগে কেটে নিচ্ছি। আর রান্না করার জন্য মেথি শাকের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে, কেননা শাকটা রান্না করার পর একদম কমে যাবে, একটুকু হয়ে যাবে। শাকগুলোকে সব আমি কেটে নিয়েছি। এখন এই শাকগুলোকে 2-3 বার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। শাকগুলোকে আমি পরিষ্কার করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই শাকগুলোকে কুচিয়ে নেব। শাকগুলোকে যেভাবে কুচিয়ে নিয়ে চলে এসেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা দিয়ে ভালো করে শাকের গায়ে মাখিয়ে নিচ্ছি। শাকগুলোকে নুনটা দিয়ে মাখিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। শাকের গায়ে নুনটা মাখানো হয়ে গেছে। এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট মতো রাখলেই হবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। এই যে নুনটা মাখানোর পরে নুনটা যে গলে গিয়ে জল বেরিয়েছে, এটা এখন শাকগুলোকে জলটা চেপে চেপে জলটাকে বার করে ফেলে দিয়ে শাকটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এতে করে শাকের যে তিতো ভাবটা বা কষ্টা ভাবটা চলে যাবে। এই যে জলগুলো বেরিয়েছে আর শাকগুলো আমি আলাদা করে নেব। এবার রান্না করার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে এখানে কিছুটা আলু আমি নিয়েছিলাম, একটা মিডিয়াম সাইজের আলুগুলোটাকে আমি একটু পাতলা পাতলা করে সরু করে কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে একটু ভাজা করে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দিয়ে আলুটাকে মিশিয়ে দিচ্ছি। আলুটাকে খুব বেশি ভাজবো না, অল্প 2-4 মিনিট ভাজা নাড়াচাড়া করে একটু তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আরও কিছুটা আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একটু প্রথমে ভাজা করে নেব। এখন যে আলুগুলোকে আমি যে পেঁয়াজটা লালচে রং করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আর এখানে যেহেতু শাকের মধ্যে নুনটা মাখিয়েছিলাম, যদিও জলটা চেপে জলগুলোকে চেপে বার করে ফেলে দিয়েছি, তাও অল্প পরিমাণে নুন দিতে হবে, কারণ নুনের পরিমাণটা বেশি হয়ে গেলে তখন খাওয়া যাবে না। এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। চিনিটা দিলে অতটা কষ্টা বা তিতো ভাবটা আর লাগবে না। এখন আলুগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে যে শাকগুলোকে আমি জল চেপে তুলে রেখেছিলাম, সেই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে। কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে আমি কোনো জল অ্যাড করিনি, সেই জন্য ঢাকা দিয়ে শাকটাকে করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে যেটি ঢাকা দেওয়ার পরে ঘেমে ঘেমে জল পড়বে, এতে শাকটাও সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকাটা চাপা দিয়েছিলাম, ফের কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি। দিয়ে এখন শাকটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। মেথি শাক রান্না খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তৈরি হয়ে গেছে আলু দিয়ে গরম গরম মেথি শাক রান্না। আর এটার মধ্যে আপনার চাইলে বেগুনও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে বেগুনটাকে ছোট ছোট করে টুকরো করে ভেজে তুলে রেখে ওটাকে এই আলুর সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। আজকের মতো বিদায় দিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।